জুলাই সনদে একটা প্রশ্ন করি, জুলাই সনদে আসলে সরকার কি সবার দাবি উপেক্ষা করলো নাকি সবার দাবি একটু একটু করে মেনে নিল? আরেকটা প্রশ্ন আছে যে সংস্কার নিয়ে সাধারণ মানুষ খুব একটা জানে না, এই যে সংস্কার একটা জটিল প্রক্রিয়া মানুষ বলছে, বিশেষ করে 4টা প্রশ্ন যখন মানুষের সামনে থাকবে মানুষ এটাকে কিভাবে অ্যাড্রেস করবে, সরকার কিভাবে এইটাকে উদ্যোগ নেবে যে মানুষ যাতে একদম গ্রামের কৃষক রিকশাওয়ালা একদম চা শ্রমিক থেকে শুরু করে একদম তৃণমূলের মানুষ যাতে এই গণভোটের যে প্রশ্নটা সেখানে হানা প্রশ্ন যেটি আসবে এটা যেন সে বুঝে ভোট দিতে পারে, এটার জন্য সরকার কি উদ্যোগ নেবে? আর এই যেটা বললাম যে জুলাই সনদে আসলে রাজনৈতিক দলগুলো সরকার দাবি উপেক্ষা করলো নাকি সবার দাবি না একটু না একটু করে আমরা মানলো? মনে করেছি যে এটা জাতির জন্য যেটা মঙ্গলজনক সেইটাই চিফ অ্যাডভাইজার তার ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন এবং সে আলোকে আপনি দেখেছেন যে একটা অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রোক্লেমেশন পাস সাইন হয়েছে, এটা প্রোক্লেম হয়েছে। তো এটার ফলে যেটা হয়েছে যে আপনি দেখেন এটা কিন্তু সবাই বড় দলগুলো কিন্তু মেনে এটাকে ওয়েলকামই করেছে এবং যারা এক্সপার্ট আমরা যাদের লেখা পড়ছি যারা এটা নিয়ে বলছেন তারা বলছেন যে ইভেন কেউ কেউ তো বলছেন যে এটা প্রফেসর ইউনুসের এটা একটা মাস্টার স্ট্রোক, অনেকে বলছেন ইউনুস প্ল্যান, অনেকে বলছেন যে তার যে যিনি যেটা বলছেন সে সবাই তো এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং এইটার আলোকে দেখেন যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করতো তাহলে এতক্ষণে আপনি পলিটিক্যাল টেম্পারেচারে আপনার এই উত্তাপটা এইখানে এই নিউজ রুমেও আপনি টের পেতেন, সেই উত্তাপ কি আছে? সবাই এটা মেনে নিয়েছে, হয়তোবা কেউ কেউ আর একটু বেশি পেলে ইয়ে হতো, কিন্তু এই গভর্নমেন্ট প্রফেসর ইউনুস এবং তার কাউন্সিল অফ অ্যাডভাইজার যেটা নিয়েছেন এটা আমরা মনে করি জাতির জন্য একটা ফ্যান্টাস্টিক একটা ডেভেলপমেন্ট এবং সবাই আমার মনে হয় বাংলাদেশের আপামর জনসাধারণ এটাকে ওয়েলকাম করেছে। সরকারের এই যে টানা প্রায় 15 মাস আবার ঐকমত্য আর কমিশনের সেকেন্ড কোশ্চেনটা আপনি কি করলেন যখন এই যে জুলাই সনদটার যে অনেক ধরনের জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন, এটা 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 অনেক দেশে এরকম, যেমন তার্কিতে এরকম একটা হয়েছিল যে 18টা কোশ্চেন ছিল, ঠিক আছে। প্রথম কথা যে এখন আমরা এই গণভোট তো আমরা 1977-এও করেছি, তখন আমাদের লিটারেসি রেট ছিল 25-27%, খুবই কম, বেশিরভাগ মানুষই আসলে মানে পড়তেই পারতো না। এখন তো আমাদের লিটারেসি রেট প্রায় 80%, মানুষ পড়তে পারে জানে, প্লাস হচ্ছে এখন ভিডিও টুল এসছে। আমরা যেটা প্ল্যান আছে এই গভর্নমেন্টের সেটা হচ্ছে যে খুব ভালো টিভি কমার্শিয়াল করা, সেগুলোকে দিয়ে আমরা এই পুরো সোশ্যাল মিডিয়াতে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এটা যদি পুরো সবার কাছে দূর প্রান্তে যায়, সবাই যখন বুঝবে যে না এইভাবে আমি আটটা, তাহলে হবে কি আপনার ভিডিও দেখেই আপনি অনেক কিছু বুঝে ফেলতে পারবেন, এটা এত ইয়ে কিনা। আর বাংলাদেশের ভিডিও এখন গ্রামের একটা যে অজপাড়া গ্রামের বধূও দেখেন ভিডিও, আবার এখানে বাংলাদেশের একটা সিইও, একটা ফিমেল সিইও উনিও দেখেন, সবাই তার নিউজটা আসলে কনজিউম করেন ভিডিওর মাধ্যমে। তো এটা ভিডিওতে আমরা মনে হয় যে এটা ম্যাসিভ একটা ক্যাম্পেইন হবে, সবাই এটা দেখতে পারবেন, তারপরে তারা ডিসিশন নেবেন। সরকারের এই যে টানা 15 মাস ঐকমত্য কমিশনের 9 মাসেরও বেশি সময়, এই সময় প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা কথা হয়েছে, রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারা বলেছেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, ঐকমত্য কমিশনের তিনি সভাপতি কিন্তু ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এসেছে। এই কথাগুলো যখন প্রফেসর ইউনূসের কানে গিয়েছে তিনি আসলে এই কথাগুলো কিভাবে নিয়েছেন? না, উনি তো মানে সরকার প্রধান হিসাবে এগুলোকে উনি জাস্ট ইগনোর করেছেন। অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকমের কথা বলে, অনেকে তো আমাদেরকে নিয়ে ওই যে অনেকে মাঝখানে দুই একটা ইয়েতে অনেকে ওনাকে বললো না 5 বছর 5 বছর, উনি এগুলো না, উনি ওনার গোলেই স্থির ছিলেন যে এইটা আমার গোল, আমি এই কাজটা করে যাব। উনি সেট অফ রিফর্মসের চিন্তা করেছেন, সেটা উনি করেছেন। উনি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করার চেষ্টা করেছেন যাতে করে জুলাই অগাস্টে যে হত্যাযজ্ঞ হলো বা তারও আগে গুম খুন যেটা হচ্ছে সেটার যাতে বিচার হয়, সেটার বিষয়ে উনি খুবই সিরিয়াস ছিলেন, ওনার টপ প্রায়োরিটি ছিল। আর ইলেকশন তো ওনার টপ প্রায়োরিটি ছিল প্রথম থেকেই। তো সব মিলিয়ে উনি যে কাজগুলো নিয়েছিলেন যে এই কাজগুলো উনি করবেন, আমরা মনে করি যে লার্জলি মনে করি যে 90%, 80-90% কাজ অলরেডি হয়ে গেছে।